সবুজ পাহাড়, চা বাগানের সুবাস আর কুয়াশায় মোড়ানো সকাল। এটাই দার্জিলিং, পাহাড়ের রানী। টয় ট্রেনে চেপে পাহাড়ি পথে ছুটে চলা যেন একটা স্বপ্নের যাত্রা। টাইগার হিলে সূর্যোদয় দেখা, বাতাসে লেগে থাকা কাঞ্চনজঙ্ঘার মাধুর্য মুগ্ধ করে মন। চা বাগানের ধার দিয়ে হাঁটা, মনাস্ট্রিতে শান্তি খোঁজা আর মল রোডের বিকেলের কফি এবং শপিং। দার্জিলিং শুধু একটা জায়গা নয়, একরাশ অনুভূতি। চলুন দার্জিলিং দেখি এক নতুন চোখে। আই এম কৃতিকা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজকে 17ই এপ্রিল 2025। আমরা সপরিবারে, মানে আমার স্ত্রী আর কন্যা কৃতিকা, যার নামে এই চ্যানেলটি, আর তার সাথে ছিল ওর দাদু দিদা, আমার ব্রাদার ইন ল আর আমার দাদা। আমরা 6 জন মিলে বা 6.5 জন মিলে সকাল সকাল হাওড়া স্টেশনে উপস্থিত হয়ে গেছিলাম 5:55 হাওড়া এনজেপি বন্দে ভারত এক্সপ্রেস ধরার জন্য। দেখতেই পাচ্ছেন এখানে সকলে খুব এক্সাইটেড। বন্দে ভারত নিয়ে আমাদের সকালের মধ্যে একটা এক্সাইটমেন্ট থাকে। ট্রেনটি নতুন, ভারতীয় রেলের, আর খুবই জনপ্রিয়। তো দেখতেই পাচ্ছেন আমরা ওয়েট করছিলাম। ট্রেনটা একদম সঠিক টাইমে প্ল্যাটফর্মে এসে গেছিলো। আর এখানে আমার মেয়েকে দেখতেই পাচ্ছেন, ঘুম থেকে উঠে এসেছিলো, তাই জন্য একটু স্লিপি মোডেই ছিল। যদিও আমরা তো সবাই ফটো সেশনেই ব্যস্ত ছিলাম ট্রেনের সাথে, যেটা স্বাভাবিক সবার জন্যই। তো আমাদের সাথে থাকুন, আমরা এখান থেকে ফার্স্ট পার্টটা দিচ্ছি আপনাদের। মোটামুটি 4-5টা পার্টে এই টোটাল ট্যুরটা আপনাদের সামনে আমরা প্রেজেন্ট করব। হাওড়া থেকে আজকের ফার্স্ট পার্টটা স্টার্ট করলাম, আর সঙ্গে থাকুন, দেখতে থাকুন। যদি ভিডিওটা ভালো লাগে লাইক করবেন আর সাবস্ক্রাইব করবেন চ্যানেলটাকে, ভিডিওটাকে শেয়ার করবেন বন্ধুবান্ধবদের সাথে। থ্যাংক ইউ। হ্যাঁ, ওইটা अम्मा नाओ, अम्मा आते नाओ आते। সকালবেলা জামা কাপড় ওটাই তো ভাইকে ডট 5:55 আমাদের হাওড়া এনজেপি বন্দে ভারত ছেড়ে দিল। এরপরে ফার্স্ট স্টপেজ হচ্ছে বোলপুর শান্তিনিকেতন। এক লিটারের বোতলটা দেওয়া হয়েছে। আমরা 6 জন আছি, 6 জনকে 6 লিটার। ওই গিলা টাকা এটা মামা দেখেছে। বর্তমানের আগে আমাদেরকে টিকিট সার্ভ করে দিয়েছে। একটা ইউনিবিকের বিস্কিট এটা দিয়েছে, ইউনিক বিস্কিট, আর এটা হচ্ছে টিকিট। আর আমরা এখন শক্তিগড়ের কাছাকাছি আছি।
রাস্তা হারিয়ে ফেলেছে ঘুরতে। কেন? আমরা এখন বর্ধমান ঢুকলাম। ভয় পেয়ে গেছে। এই আমরা ক্রস করছি বর্ধমান, আর এখন আমাদেরকে দিয়ে গেছে গরম জল। আমরা এখন বোলপুর শান্তিনিকেতন ঢুকছি, আর এইমাত্র আমাদের ব্রেকফাস্ট সার্ভ করে গেছে। হ্যাঁ হ্যাঁ, এখানে আছে। এটা হচ্ছে আজকের ব্রেকফাস্ট। এখানে দিয়েছে একটা অমলেট, সঙ্গে আলুর ফ্রেঞ্চ ফ্রাই, লোটে চকো পাই, এখানে একটা ব্রেড স্যান্ডউইচ, টমেটো কেচাপ, আমুল বাটার, আর একটা চামচ। ওয়েলকাম টু ফারাক্কা ড্যাম। আমি যতবার দেখেছি ভোরবেলা দেখেছি। হ্যাঁ, এটা মেন। 108খানা লক গেট আছে। 108খানা লক গেট আছে। আর এগুলো আটকে দিলেই তো গেল। কে জানি কোন দিকে, এইদিকেই মনে হয়। না, ভালো করে করবি। গঙ্গা নদীর উপরে তো 5 দিন আছে। এই ট্রেনটি শীঘ্রই মালদা টাউন স্টেশনে পৌঁছাবে। কিরে নিলয়, এক্সপিরিয়েন্সটা কেমন লাগছে? ঘুম দিলি? অন টাইম, হ্যাঁ অন টাইম। এনজেপিতে রাইট টাইমেই ঢুকিয়ে দেবে। বারসই তারপরে হ্যাঁ। হ্যাঁ, মালদার আম ফেমাস। দেখছি তো সব তো মালদার উপর দিয়ে গেছি, কিন্তু কখনো মালদায় নামিনি। এই ফার্স্ট টাইম নামলাম মালদায়। দেখেছিস? দেখ কি বলেছিলাম, উঠলাম, তার কিছু সেকেন্ডের পরে বন্ধ হয়ে গেল। বলছি না বারবার, একদম থাকবি না। একদম নয়, একদম নয়। টিটি কোথায়? টিটি উঠে গেছে, সে নিজের জায়গায় উঠে গেছে। আরে ওর বাইরে থাকলে ওকে উঠিয়ে যাবে লোক। দেখি
মাথায় টুপি দিয়ে যাচ্ছে না? তো বড় এটা দেখে না? এটারে আমরা বললে যাবে। Open on left side. আমরা চলে এসেছি বারসই জাংশন। এরপরে স্টপেজ হচ্ছে নিউ জলপাইগুড়ি। ট্রেন আপাতত রাইট টাইমেই চলছে। দরজা বাম দিকে খোলা। শৌচালয় की सफाई एसी कूलिंग लाइट और বারসই ছাড়ার পরে আমাদের লাঞ্চ সার্ভ হয়ে গেছে। লাঞ্চে কি কি আছে দেখাই। এটা হ্যাঁ দেখা। লাঞ্চে আমরা ননভেজ মিল অর্ডার করেছি এখানে দাদা। হ্যাঁ না একটা এর মধ্যে ভেজ আছে। সেখানে আমাদের থাকছে, দেখতেও পাচ্ছেন, চিকেন, এই তো চিকেন, চিকেন আছে, চিকেন 2 পিস চিকেন, ঝোল ঝোল চিকেন। এটা হচ্ছে ডাল, এটা হচ্ছে ভাত, ভাত, এটা একটা তরকারি। না না ওটা মিষ্টি, না না তরকারি, এই যে ও তরকারি, সরি। এটা তো দই, মিষ্টি দই। আর এখানে একটা, আর এখানে দুটো পরোটা বা রুটি আছে। হ্যাঁ রুটি আছে। দাও, কেন? দিয়ে দাও। আমরা পৌঁছতে চলেছি কোথায়? নিউ জলপাইগুড়ি। ওইখান থেকে আমরা গাড়ি করে কোথায় যাব? দার্জিলিং। জানো তুমি তো এতক্ষণ ধরে হ্যাঁ দার্জিলিং যাবো তো। তুমি এতক্ষণ ধরে ঘুমাচ্ছিলে। হ্যাঁ এই ট্রেনটায় চড়ে তোমার কেমন লাগলো? ও তুই পড়াশোনা করিস তাই তোর হয়নি ওই আগের ফাইনালি আমরা ওই যে বললাম এনজেপিতে এন্টার করছি। এখান থেকে আমরা আমাদের হোটেলের গাড়ি করে আমাদের নির্দিষ্ট হোটেলে পৌঁছবো। ওই তখন ওই সাবজেক্টগুলো আমার সাবজেক্ট, অ্যাকাউন্টস, ইকোনমিক্স, এইসব সায়েন্স ম্যাথ। আমরা অন টাইমেই নিউ জলপাইগুড়ি পৌঁছেছি। এখন যাচ্ছি আমরা পার্কিং লটে। সেখানে আমাদের গাড়ি অপেক্ষা করছে নিয়ে যাওয়ার জন্যে। দেখা হচ্ছে পার্কিং লটে। আর গুড়িয়াকে দেখুন কি এক্সাইটেড। অনেকক্ষণও ট্রেনে বসেছিল, হাঁটার সুযোগ পেয়েছে এখন। তো বন্ধুরা, আমরা আমাদের গাড়ির সামনে চলে এসেছি। বেশ খানিক হাঁটতে হলো। ইনোভা গাড়িটাকে আমরা বুক করেছি। অনেকগুলো লাগেজ আছে, 6 জন আছি। এখান থেকে আমাদের 4000 টাকা পড়েছে আমাদের হোটেল অবধি ড্রপ করতে। দুটো অপশন ছিল, টাটা সুমো গোল্ড আর ইনোভা। ডিফারেন্স হচ্ছে 500 টাকা। মানে টাটা সুমো গোল্ডে 3500, এটাই হচ্ছে 4000। তো একটু খোঁজ খবর নিলাম। এই সময় এটা হচ্ছে রিজনেবল রেট, এটাই চলে। তো 4000 টাকা দিয়ে আমরা এখন যাব আমাদের হোটেল হিলদা হোমস্টেতে। আর এই হচ্ছে আমাদের ড্রাইভার দাদা। এটা হচ্ছে সেই পার্কিং যেখান থেকে আমরা গাড়িটা নিলাম। পার্কিংটা বেশ দূরে করেছে এবার। নিলয় কাছাকাছি চলে এসেছি। কাছাকাছি চলে এসেছি। জাস্ট 8-3 ঘন্টা, 8-3 ঘন্টা দার্জিলিং বাস। কোথায় এই যে ঘুরে দোকানে যাচ্ছিস? টাটা, হ্যালো। ইনোভা। তুমি কালিকা? হ্যাঁ বুঝতে পেরেছি, এখন দার্জিলিং যাচ্ছি।
তো বন্ধুরা, আমরা একটু স্টপ ওভার করেছি মাঝপথে, একটু চার স্ন্যাক্স জাতীয় কিছু খাবার দাবার করবো। খুব দারুণ এলাম। আমাদের গুড়িয়া ঘুমাচ্ছে, হুশ করে গাড়িটা বেরিয়ে গেল। মিস্টিক ওয়েদার। কেমন লাগছে নিলয়? কেমন লাগছে? দারুণ লাগছে, দারুণ দারুণ লাগছে। Awesome. আমি এখান থেকে ঘুরে দিয়েছি। সাবধানে যাবে, দেখবে টয়লেটে গেছে। আপনি যান। না, আমি যাবো না। তুমি আসো না মাঝে। কি দারুণ জায়গা। হ্যাঁ, না না, কিচ্ছু হবে না। আমি এখান থেকে দেখে গেছি। কিরে কেমন লাগছে? অ্যামেজিং ঘুরে ভিউ। কি কেমন লাগছে? ভালো লাগছে নিলয়? ওয়েদারটা বল। ওয়েদারটা খুব ভালো লাগছে। নিচে এক ওয়েদার ছিল, এখানে আরেক ওয়েদার। গাই মামা গাই, ওই যে গাই, ওই দেখো গাই মামা, ওই যে নিচে, ওই যে জুম করে দেখাই, ওই নিচে রাস্তা দিয়ে আমরা উঠে এলাম। ভাবাই যাচ্ছে না যে আমরা কলকাতার ওয়েদার থেকে আমরা এখন দার্জিলিং এই ওয়েদারে এসেছি। আপনারা সঙ্গে থাকুন। আজকে প্রথম দিন। মোমো, টুপ্পা, আমরা চা আর ম্যাগি অর্ডার করেছি। আমাদেরও সবার বাড়ি বাড়িতে করলে অনেক সুবিধা। এটা হচ্ছে ওয়াই ওয়াই। আমি আর নিলয় ওয়াই ওয়াই নিয়ে, কতটা কন্ট্রোল করতে পারবে? রানা নিয়েছে ম্যাগি। সো বন্ধুরা, আমরা পৌঁছে গেছি হিলদা হোমস্টেতে। এটা হচ্ছে বাইরের দৃশ্যটা। আসলে আমরা যে গাড়িটা নিয়েছি, ওরাই একমাত্র এই হোমস্টেতে চলে আসতে পারে, কিন্তু যদি এটা যদি বাইরের গাড়ি নিতাম তাহলে ওরা এখানে আসতে পারতো না। আমাদেরকে ওই আবার যেখান থেকে ট্যাক্সি স্ট্যান্ড সেখান থেকে হেঁটে এখানে আসতে হতো। তো এবার চলুন রুমটা দেখাই। মামা গোয়াছি দেখো, সুন্দর হবে। ওটা আমি না ওমা, একটু শহর তো দেখি, শহর শহর। এটা হচ্ছে ইন্টারকানেক্টেড, ধীরে ধীরে ঠান্ডা বাড়ছে। ফ্যামিলি রুম। এই একটা রুম। আর আমাদের গুড়িয়া এখন জেগে গেছে, এতক্ষণ ধরে ঘুমাচ্ছিল। এই একটা রুম, সঙ্গে টিভি, আর এর ভিতরে আরেকটা রুম দেখতেই পাচ্ছেন। মানে প্রথম লুকে দারুণ লাগছে, কিন্তু দারুণ। কেমন লাগছে কাকু রুমটা? দারুণ না? দেখতেই পাচ্ছেন। আপনারা যদি রান্না করে খেতে চান তারও একটু ব্যবস্থা আছে মোটামুটি। এক্সট্রা পিলো টিলো দিয়ে দিয়েছে। বাথরুম একটাই আছে, এটা হচ্ছে সেই বাথরুমটা। সুন্দর এখানে বসার জায়গা। এই হচ্ছে বাথরুম। বাথরুমটা হচ্ছে যথেষ্ট ভালো, পরিষ্কার পরিচ্ছন্ন। এই হচ্ছে আমাদের দার্জিলিংয়ে মোটামুটি 3 দিন থাকার ঠিকানা। এইটা হচ্ছে আমাদের হোমস্টের আসার রাস্তা, আমি দেখিয়ে দিই। এই উপরে উঠে নিয়ে আগে গিয়ে যে গ্রিলটা দেখা যাচ্ছে তার প্রথম রুমটা। এটা হচ্ছে এরকম।
অবস্থা। আর এদিকটা হচ্ছে মল রোড কি ম্যাল রোড, যেটাই বলুন না কেন। এই যে সিধা যেতে হয় ম্যাল রোড। ঠান্ডা আছে আজকে এখানে মোটামুটি। সো বন্ধুরা, দেখতেই পাচ্ছ আমরা মল রোডে এসেছি। মল রোডের চৌরাস্তা এটা বলে। এটা কি ফ্রন্ট ক্যামেরা করে রেখেছিস? হ্যাঁ, গ্লিনারিজটা ওইদিকে, আর আমরা এলাম এই দিক দিয়ে। গ্লিনারিজ অফ দিয়ে চলে যাই। হ্যাঁ, গ্লিনারিজ ওদিকে না এদিক দিয়ে? ঈশ্বর, গ্লিনারিজ ওইদিকে, এইদিকে গ্লিনারিজ এইদিকে, বেসিক্যালি এইদিকে পড়বে, এইদিকে এইদিকে মহাকাল মন্দির ওইদিকে, মহাকাল মন্দির ওইদিকে, ওই যে। ও সরি, হ্যাঁ মহাকাল মন্দির, ওটাই যাবো। ওদিকে পূজা দিয়ে মহাকাল মন্দির উপরে উঠতে অনেক। নিলয়ের একটু এটা জেনে নি, নিলয়ের কেমন লাগছে আজকে? নিলয় ফার্স্ট এখন ল্যান্ড করলো সবে, ও ঘোড়া দেখছে এখন তারা। তবে আমাদের হোমস্টেটার থেকে মল রোডের মেন একদম কাছে, খুব কাছে আছে। 2-3 মিনিট মোটামুটি লাগে হাঁটা, ব্যাস ওটা ভালো। ওরা আসুক, এখন ভালো, যথেষ্ট ভিড় আছে, যথেষ্ট ভিড়। মানে এটা দার্জিলিং নাকি ধর্মতলা আমি বুঝতে পারছি না এখন। আজকে তো থার্সডে, আজকে উইকডে, কালকে তো পুরোপুরি নিউ মার্কেট হয়ে যাবে। হ্যাঁ শনিবার রবিবার তো একদম পুরোপুরি। মেয়েকে জিনিস কিনে নিতে হবে পুরো এখানটা। কোন মেয়ে? ওই অ্যামেজিং ভিউ, অ্যামেজিং ভিউ। এই দেখ কে কোথায় এসছিস বলতো? এই যে কোথায় এসছিস? এটা কোন জায়গা বলতো? দার্জিলিং। ঠিক 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 ঠিক, একদম ঠিক। এখন কোথায় যাচ্ছিস বলতো? বলো মল রোড যাচ্ছি। এটাই তো মল রোড। তো বন্ধুরা, আমরা আমাদের ডিনার করতে এখন একটা রেস্টুরেন্টে যাচ্ছি। রেস্টুরেন্টটা অনেক ইউটিউব ভিডিওতেই দেখেছি, খুঁজে পেয়েছি ওটাকে। নাম হচ্ছে মহাকাল রেস্টুরেন্ট। আমি দেখাচ্ছি ওটা। এখান থেকে নেমে নিয়ে জাস্ট নিচের দিকে, এই সামনে ওই যে দেখাই যাচ্ছে মহাকাল রেস্টুরেন্ট। দেখি ওখানে আজকের আমাদের ডিনারে কি আছে। এই সামনে হচ্ছে মহাকাল রেস্টুরেন্ট। প্রচুর ইউটিউবে এই রেস্টুরেন্টের ভিডিও দেখেছি। এই হচ্ছে। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছেন মহাকালে খাওয়ার লাইনটা কিরকম। আমরা জাস্ট এই খেয়ে বেরোলাম। এখন বাজে রাত্রি 9টা। সবাই চিকেন থালি খেয়েছি। রাত্রি 9:30 আর মল পুরো ফাঁকা।
ওই যে গুড়িয়া, নীলায়ের সঙ্গে বসে আছে।